আমরা এখন খ নাম্বারটা দেখবো। ক নাম্বারের গণ নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই। তা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর গণ। এর গণ ইকুয়ালটা হচ্ছে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই দেন হোল কিউব এর গণ। তাহলে দেখো এর গণ বলতে এখানে এইটা এই পদটাকে যদি আমরা এই ধরি, এই পদটাকে যদি বি ধরি, এ প্লাস বি হোল কিউব। তাহলে আমি পাশের সূত্রটি লিখে দিচ্ছি, এ প্লাস বি হোল কিউব সমান আমরা জানি এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো না এখানে এই বলতে আসলে প্রথম পদ এক্স স্কোয়ার তারপর কিউব, অর্থাৎ এক্স স্কোয়ার তারপর হচ্ছে কিউব, এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি, 3 ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার হচ্ছে এ, তারপর স্কোয়ার, স্কোয়ার বি, বি বলতে ওয়াই, প্লাস 3a, 3a বলতে প্রথম পদ এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে দ্বিতীয় পদের উপর স্কোয়ার, প্লাস বি কিউব অর্থাৎ দ্বিতীয় পদের উপর কিউব, ওয়াই কিউব। দেন আমরা ক্যালকুলেশন করি। দেখো এরকম যদি পাওয়ার উপর পাওয়ার থেকে এক্স স্কোয়ার তারপর 3, তাহলে মনে রাখবা যে পাওয়ার গুণ হয়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 3 দুগুণে 6, এটা হবে এক্স টু দি পাওয়ার 6, তাহলে 3 দুগুণে 6, এক্স টু দি 6 পাওয়ার গুণ, প্লাস এই যে একইভাবে এখনো পাওয়ার গুণ, তাহলে 3 এক্স 2 টু 4 2 পাওয়ার 2 দুগুণে 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 দেন ওয়াই, প্লাস 3 এটা যেরকম আছে এরকম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এটা আমাদের আনসার। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা দেখবো। গ নাম্বার লিখে আছে আমাদের এরকম 5p প্লাস টোয়াইস কিউ। তারপরে এটার গণ নির্ণয় করবো, 5p প্লাস টোয়াইস কিউ এর গণ। তো এর গণ বলতে আসলে কি বুঝছে, দেখো 5p প্লাস টোয়াইস কিউ হোল কিউব এর গণ বলতে এরকম। তো আমরা একইভাবে এই প্রথম পদটাকে যদি এই ধরি, দ্বিতীয় পদটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়ে না। তো আমরা দেখো এক্ষেত্রে পাশের সূত্রটি লিখে দিচ্ছি, এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। দেন আমরা সূত্রটা দেখে দেখে অ্যাপ্লাই করবো। তাহলে এ কিউব বলতে প্রথম পদের উপর কিউব, তাহলে 5p তার উপর হচ্ছে কিউব, এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি, এ স্কোয়ার বলতে 5p তারপর স্কোয়ার দেন বি, বি বলতে টোয়াইস কিউ প্লাস থ্রাইস এ বলতে 5p দেন বি স্কোয়ার বলতে টোয়াইস কিউ এর উপর স্কোয়ার, দেন প্লাস বি কিউব বলতে টোয়াইস কিউ এর উপর হচ্ছে কিউব। দেন আমরা এর পর লাইনে আমাদের অঙ্ক শেষ। দেখো 5 এর উপর যদি কিউব করি, 5 এর উপর কিউব মানে 5p, এর উপর কিউব মানে বোঝাচ্ছে আসলে এই পুরো পদের উপর 3 বার, কিউব বলতে বোঝাচ্ছে পুরো পদ 3 বার গুণ করা আছে। অর্থাৎ আমি আবার একবার তোমাদের দেখাচ্ছি, 5p হোল কিউব মানে বোঝায় 5p গুণন 5p। তাহলে দেখো 5 পাশে 25, 5 25 কত 125, দেন 3টা পি যদি গুণ করি, 3টা পি গুণ করলে হচ্ছে আমাদের পি কিউব, তাহলে এটা দাঁড়াবে যে 125 পি কিউব, এই 5 কিউব সমান প্লাস 5 এর উপর স্কয়ার, তাহলে 5 5 25, 25 আর 3 গুণ করলে 3 25 75, দেন পি এর উপর স্কয়ার বিদে পি স্কয়ার, আবার পাশে একটা 2 ছিল ইনটু 2 কিউব, তাহলে আমাদের আরেকটা লাইন কাজ করতে হবে। যা হোক, তাহলে এখানে যদি আমরা 3 5 15 ইনটু পি, তাহলে 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4, কিউর উপর স্কয়ার মানে হচ্ছে কিউ স্কয়ার, প্লাস 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, অর্থাৎ 2 3 বার গুণ করতে হবে, আর কিউর উপর মানে কিউ কিউব। আমরা আরেকটা লাইন কাজ করি, 125 পি কিউব প্লাস এই যে 2 এবং 75 যদি গুণ করি, তাহলে 75 দুগুণ কত 150, তাহলে 150 পি স্কয়ার কিউ প্লাস 4 15 হচ্ছে 60 পি কিউ স্কয়ার পি, দেন 8 কিউ কিউব। এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা গ নাম্বার প্রশ্নটি দেখব। তো গ নাম্বারে লেখা আছে এরকম এ স্কয়ার বি প্লাস সি স্কয়ার ডি, এটা আমাদের গণ নির্ণয় করতে হবে। তো আমরা লিখি এ স্কয়ার বি প্লাস সি স্কয়ার ডি এর গণ, তাহলে এর গণ সমান হবে যেরকম এ স্কয়ার বি প্লাস সি স্কয়ার ডি হোল কিউব। একইভাবে এই পুরো পদটাকে যদি আমরা প্রথম পদ থেকে এ ধরি, এই পুরো পদটাকে যদি বি ধরি, তাহলে আমাদের সূত্র পড়বে যেরকম এ প্লাস বি হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউব সমান সূত্র হচ্ছে আমাদের এ কিউব প্লাস
thrice a square b plus thrice a b square plus b কিউব। তাহলে দেখো এই সূত্রটি যদি আমরা অ্যাপ্লাই করি এক্ষেত্রে প্রথম পদের উপর আমাদের কিউব লাগবে, তো প্রথম পদ আমাদের এখানে আছে a square b তারপর কিউব, a square b তারপর হচ্ছে কিউব প্লাস সূত্রে 3 a square b, তাহলে 3 দিলাম, a square লাগবে, a square হচ্ছে প্রথম পদ, a square b তারপর হচ্ছে a square, তাহলে পুরো পদটাকে মনে করলে a square b, b বলতে আসলে c square d, তাহলে প্লাস 3ab square, তাহলে 3 দিলাম, a বলতে প্রথম পদ, দেন b স্কয়ার বলতে দ্বিতীয় পদের উপর স্কয়ার, তাহলে c স্কয়ার d তারপর হচ্ছে স্কয়ার প্লাস b কিউব বলতে c স্কয়ার d তারপর হচ্ছে কিউব। তাহলে দেখো এর পরের লাইনে আমরা ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা শেষ। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, দেখো a স্কয়ার b এর উপর কিউব আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি a স্কয়ার b এরকম পদ কয়টা গুণাকার আছে, 3টা গুণাকার আছে, স্কয়ার বি, তাহলে দেখো এখানে স্কয়ার, এখানে স্কয়ার, এখানে স্কয়ার, তাহলে সব মিলিয়ে a টু দি পাওয়ার 6 b তার মানে b কিউব, তাহলে এটা হয়ে যাবে এরকম a টু দি পাওয়ার 6 b কিউব। তো এক্ষেত্রে যারা হচ্ছে a টু দি পাওয়ার 6 b কিউব কিভাবে আসছে বুঝো নাই, তাদের জন্য আমি আরো একটু বিশ্লেষণ করে দেখাচ্ছি। দেখো এক্ষেত্রে a হচ্ছে 3টা আছে না, তো গুণের বেলা হচ্ছে আমরা 3টার মধ্যে একটা a নিব, দেন পাওয়ার গুলো সব যোগ করে দিব, অর্থাৎ এখানে উপর পাওয়ার 2 যোগ, এটা একটা সূচকের নিয়ম, তো সবগুলো 2 যদি যোগ করে আমরা a টু দি পাওয়ার হচ্ছে 6 হয়ে যাবে, a টু দি পাওয়ার 6। একইভাবে b, এই যে সবগুলো b থেকে একটা b নিলাম, দেন 1 যোগ 1 যোগ 1 3 হয়ে যাবে, অর্থাৎ a টু দি পাওয়ার b কিউব হয়ে যাবে, b3 হয়ে যাবে, b কিউব হয়ে যাবে। তাহলে যা হোক, এবার প্লাস, এবার দেখো a স্কয়ার b কে যদি আমরা কি করি, এই যে a স্কয়ার b এটাকে আমাদের হচ্ছে বর্গ করতে হবে, তাহলে আমরা এখানে লিখি a স্কয়ার b তারপর বর্গ, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার b গুণন a স্কয়ার b, তাহলে দেখো a স্কয়ার গুণ করলে a টু দি পাওয়ার 4 b গুণ করলে b স্কয়ার, তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমাদের দাঁড়াবে 3 ইনটু a টু দি পাওয়ার 4 b স্কয়ার, আর এখানে বাকি আছে c স্কয়ার d, এটা গুণাকার আছে, গুণাকারে রেখে দিলাম, প্লাস একেবারে দেখো আবার 3 a স্কয়ার b c স্কয়ার d তারপর হোল স্কয়ার, তাহলে এই ক্যালকুলেশনটা আমরা একটু দেখাচ্ছি। দেখো আমাদের আছে এরকম c স্কয়ার d তারপর স্কয়ার, তাহলে স্কয়ার থাকলে আমাদের এই মানটা হচ্ছে দুইবার গুণাকারে থাকবে, তো দুইবার যদি গুণাকার থাকে c স্কয়ার মিলে হচ্ছে c টু দি পাওয়ার 4 d মিলে হচ্ছে d স্কয়ার, তো আমরা এই পদটা সমান ক্যালকুলেশন করলে পাবো এটা যেরকম আছে এরকম 3 a স্কয়ার b দেন c টু দি পাওয়ার 4 d স্কয়ার প্লাস, এরপর আমাদের লাস্ট একটা পদ আছে c স্কয়ার d তারপর কিউব। দেখো c স্কয়ার d এটার উপর যদি কিউব করি, তোমরা চাইলে এভাবে করে ফেলতে পারো, পাওয়ার গুণ, অর্থাৎ এই 2 এর সাথে এই 3 গুণ করলে তাহলে c টু দি পাওয়ার 6 আর d কিউবের সাথে এটার উপর কিছু না থাকে মানে 1 এর সাথে 3 গুণ করলে d কিউব, তাহলে এভাবেও ইজিলি করে ফেলতে পারো c টু দি পাওয়ার 6 d কিউব, অর্থাৎ পাওয়ার গুণ। চলকের ক্ষেত্রে হচ্ছে এরকম পাওয়ার গুণ হয়, অথবা আমি তোমাদের এক্ষেত্রে আরেকটু বিশ্লেষণ করে দেখাচ্ছি, c স্কয়ার d তার উপর হচ্ছে কিউব যদি হয় আমরা এটাকে 3বার গুণাকার লিখতে পারি, c স্কয়ার d গুণন c স্কয়ার d গুণন c স্কয়ার d, তাহলে দেখো c স্কয়ার মিলে আমি এক যদি একটা নেই, তাহলে এখানে 2 প্লাস 2 দেন ইনটু d যদি একটা নেই 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত c 3টা 2 যদি যোগ করি c টু দি পাওয়ার 6 d কিউব, তাহলে সব মিলে আমাদের c টু দি 6 d কিউব, এটাই আমাদের আনসার।